যেখানে দুইটা দেশের সম্পর্কের সেতুবন্ধন থাকে খেলাধুলা চলচ্চিত্র, সেখানে দুই দেশের মধ্যকার ফাটলে ধরাচ্ছে রাজনীতিতে এসে এই খেলাধুলা। আমি কেন এই কথাটা বললাম? দেখেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে খেলাধুলার সম্পর্কটা অতি সুন্দর। বাংলাদেশ এবং ভারত সবসময় খেলা হয়, দুই দেশের জনগণ সেই খেলাটা উপভোগ করে এবং বাংলাদেশের খেলাতে ভারত অনেক হেল্পফুল করে। কিন্তু হঠাৎ করে রাজনীতির টানাপোড়েনে আজ বাংলাদেশ ভারত আলাদা হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং সেখানে নিরাপত্তার কারণ দেখে আইসিসিকে বাংলাদেশ চিঠি দিয়েছে এবং সেই চিঠি আইসিসি গ্রহণও করেছে। আইসিসি বলে দিছে যে যেহেতু নিরাপত্তার সংখ্যা রয়েছে বাংলাদেশ দলের সেখানে, তো সেখানে আমরা বাংলাদেশ দলকে পাঠাবো না। এমনকি বাংলাদেশ দলের একজন প্লেয়ারকে যখন ভারত নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে এত বড় বহরকে কিভাবে নিরাপত্তা দিবে? কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে একটা টিমের সাথে খেলতে গেলে শুধুমাত্রই যে আপনার খেলোয়াড় যাবে তা না, কোচিং স্টাফ যাবে, এরপর আপনার যদি নির্বাচক প্যানেল যাবে, এরপর বিসিবি থেকে বিভিন্ন পরিচালক যাবে, এরপর দর্শকরা তো আছেই। তাহলে দর্শকদের সাথে যদি কখনো বাক বিতর্কে কেউ জড়িয়ে যায়, তাহলে তো ভাই মহামারী তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ওখানে। কারণ ক্রিকেট খেলা এমন একটা অবস্থা যেখানে কথাবার্তা গরম হবেই টেবে। এবং সেইখানে ইন্ডিয়াতে আমরা দেখছিলাম মেসি যখন আসছিল, তখন ইন্ডিয়ার দর্শকদের ব্যবহার দেখছিলাম কি, তারা এতটাই রাগান্বিত ছিল, এতটাই উগ্রপন্থী ছিল যে মাঠের কার্পেট পর্যন্ত উঠে নিয়ে গেছে। সেখানে তো স্টেডিয়ামে একদম দুই দল মুখোমুখি। সব দিক বিবেচনা করে আইসিসি সিদ্ধান্ত নিছে যে তারা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কা আয়োজন করবে। এই জন্য আইসিসিকে আমি সাধুবাদ জানাই। কিন্তু কথা সেটা না, ভারতের অনেক অনেক বড় বড় লিজেন্ডারি ক্রিকেটার আছে, তারা বলতেছে যে বাংলাদেশের সাথে বাংলাদেশ ছাড়াও টি-20 বিশ্বকাপ হবে। আমি যদি বলি ভারত ছাড়াও টি-20 বিশ্বকাপ হবে, হওয়াটাও স্বাভাবিক যদি আইসিসি ফিফার মতো নিরপেক্ষ ভূমিকা পালন করতো। দেখেন, ফিফাতে যদি ব্রাজিলও না ওঠে বিশ্বকাপ হবে, যদি ইতালির মতো দুইবার চ্যাম্পিয়ন, তাও কিন্তু বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। কারণ আমাদের আইসিসি তো ভাইয়া নিরপেক্ষ না। আইসিসি তো নিরপেক্ষভাবে চলতে পারে না। আইসিসি যদি নিরপেক্ষ হইতো, তাহলে প্রতিবার যখন ভারত এবং পাকিস্তানকে নিয়ে কোন্দল লাগে, তখন আইসিসি এটা মিটমাট করতে পারত, কিন্তু করে নাই। আবার ভারত এবং পাকিস্তানই কিন্তু এক গ্রুপে খেলতেছে ওয়ার্ল্ড কাপে। ভারতে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে গিয়ে পাকিস্তানে খেলবে কেন? ব্যবসা। কেন? দর্শক টানতে হবে, না হলে টুর্নামেন্ট জমবে না। তাহলে আইসিসি কি নিরপেক্ষ ভূমিকা পালন করে? করে না। সেখানে ভারত এবং পাকিস্তানের কারণে প্রতিবার নাটক হয়। এইবার নাটকটা না হয় বাংলাদেশ ভারতকে নিয়ে হইলো। কারণ নিরাপত্তা ইস্যু এমন একটা ইস্যু যেখানে একটা প্লেয়ারের যদি কোনো কিছু হয়, ক্ষতি হবে আমার দেশের, আমার বাংলাদেশে। কারণ আমার বাংলাদেশ থেকে আর ক্রিকেটার বের হয় না। এক সাকিব আল হাসান বের হয়েছে, এরপর আর কোনো সাকিব আল হাসান আসে নাই। তো এ কারণে ভাই আমাদের নিরাপত্তাটা খুব জরুরি। অনেকেই অনেক কথা বলতে পারে, বাংলাদেশ ছোট টিম, এই টিমের র্যাঙ্কিংও কিছু নাই, এই টিমকে দিয়ে টি-20 খেলাও হয় না, বলতে পারেন ভাই। কিন্তু আমরা ভাই যেভাবে খেলি ক্রিকেট, আমাদের আবেগ, আমরা আবেগকে নিয়ে কাউকে খেলতে দেবো না, আমাদের সম্মানটা নিয়েও আমরা কাউকে খেলতে দেবো না, এমনটাই জানাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাথে বাংলাদেশের সরকার। তো এখন কথা হচ্ছে, এই যে ভারতের সাথে বাংলাদেশের যে একটা ফাটল ধরলো, ক্রিকেটীয় ফাটল, এই ফাটলটা কি আরো কখনো জোড়া লাগবে? লাগাটাও কি স্বাভাবিক না? আসলে ভাই ফাটল যখন ধরে, ফাটল সহজে জোড়া লাগা যায় না। ফাটল খুব সহজে দেখা যায়। গুটি কয়েক পাতি নেতার কারণে, উগ্রপন্থী হিন্দুবাদী নেতার কারণে আজকে মুস্তাফিজকে কেকেআর বাদ দিল। বাংলাদেশে আর কি কোনো ক্রিকেটার কখনো আইপিএলে যাবে? আমার তো মনে হয় যাবে না। সেই সাথে আইপিএল সম্প্রচারটাও বাংলাদেশ বন্ধ করে দিবে। সেখানে লস কার? ভারতের। মুস্তাফিজ গেল না, মুস্তাফিজের কি লস হবে? হবে না। মুস্তাফিজ এক ফ্রাঞ্চাইজি টিমে খেলে নাই, মুস্তাফিজ 8-10টা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টিমে খেলবে, লিগে খেলবে। ভারতেরই ফ্রাঞ্চাইজি ডাকতেছে এসে টি-20তে মুস্তাফিজকে খেলানোর জন্য। তাহলে বলেন, মুস্তাফিজকে আপনারা বের করে দিয়ে লাভ কি? ফ্রাঞ্চাইজি তো ঠিকই রেখে নিবে। তো সেখানে শুধুমাত্র দুই দেশের সম্পর্ক নষ্ট করলেন, দুই দেশের ক্রিকেটীয় ভাবমূর্তি নষ্ট করলেন, দুই দেশকে অপমান করেন। অথচ দেখেন, দুই বোর্ড কিন্তু এখানে নির্দোষ। বিসিসিআই কিন্তু ভাই কোনো কিছু করার নাই। কারণ ওই দেশের জনগণ যদি ঠেলা মারে, তাহলে বিসিসিআই কি করবে? বাংলাদেশের জনগণ যদি বিসিবিকে ঠেলা মারে, বিসিবি কি করবে? সেখানে জনগণই দায়ী। আসলে দুই বোর্ডের কোনো দোষ নাই। এবং বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্কটা এভাবে যে নষ্ট হয়ে যাবে, এটাও কখনো ভাবি নাই।